নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির ষড়যন্ত্রে মিলল না ফল, এসআইআর ফ্লপ, কমিশনের চোখে জল। এই ওয়েদারটা না খুব খারাপ। যা বলেছিস, না ঠান্ডা না গরম, সবার শরীর খারাপ হচ্ছে এতে। হ্যাঁ গো, দুপুরবেলা গরম লাগে আর বিকেল পড়তে না পড়তেই ঠান্ডা লাগে। আমি এই ওয়েদারটা একটা নাম দিয়েছি, বেশ একটা কন্টেম্পোরারি নাম। কি নাম দিয়েছো গো? এসআইআর ওয়েদার। জিজ্ঞেস কর কেন। সে তো জিজ্ঞেস করবই, কেন নাম দিয়েছো? এই গোটা এসআইআর প্রসেসটাই একটা কনফিউজিং প্রসেস। আজ যেটা ঠিক কাল সেটা ভুল, আবার কাল যেটাকে ভুল বলা হবে আজ সেটাই ঠিক। ধুৎ, পুরো ঘেটে গেলাম। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো। যেমন ধর, কদিন আগে অবধিও যেসব কাগজ নেওয়া হবে না বলেছিল কমিশন, এখন সেই সব কাগজ বৈধ। বিএলওদের অ্যাপ নিয়েও কি একটা সমস্যা হয়েছিল না? হয়েছিল তো। একই অ্যাপ এতবার আপডেট হয়েছে যে বিএলওরাও বুঝতে পারছিল না আসলে কি করতে হবে। এখন সুপ্রিম কোর্ট কি বলছে? মামলা তো চলছেই সুপ্রিম কোর্টে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট আবারও একগুচ্ছ নির্দেশ দিয়েছে, তুই নিজেই দেখে নে। সোমবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা 1 সপ্তাহ বাড়ালো। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না, এ কথাও স্পষ্ট ভাষায় জানালো শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের তরফে কর্মীর ঘাটতি, সফটওয়্যারজনিত ভুল এবং আইনশৃঙ্খলার সমস্যা তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন 14ই ফেব্রুয়ারির পরে আরও 1 সপ্তাহ সময় দিয়ে ভোটার নথি যাচাই শেষ করতে হবে। একই সঙ্গে রাজ্যকে বলা হয় 8,555 জন গ্রুপ বি অফিসারকে ডেপুটেশনে দিয়ে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জেলা নির্বাচন আধিকারিকদের কাছে রিপোর্ট করাতে হবে। এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আবেদনকারীর পিটিশনের শুনানি হয়। আগের সপ্তাহে মমতা নিজে আদালতে হাজির ছিলেন। সোমবার তিনি উপস্থিত ছিলেন না। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়া। বিচারপতি বাগচি সফটওয়্যারের ত্রুটি নিয়ে উদ্বেগ জানান। তাঁর কথায় বয়সের ব্যবধান বা নামের সামান্য অমিল থাকলে নোটিশ যাচ্ছে। যেমন বাংলায় কুমার মাঝের নাম হলেও তা নিয়ে নোটিশ দেওয়া হচ্ছে। বহু ক্ষেত্রে সামান্য বানান ভুলে নাম মিলছে না। মমতার আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বিভাগের 50% বেশি মামলাই বানানের ছোট ভুলের জন্য। তিনি সতর্ক করেন, নামের সামান্য অমিলে গণহারে ভোটার বাদ দেওয়া চলবে না। তবে প্রধান বিচারপতি এ বিষয়ে নির্বাচন কমিশনকে আলাদা নির্দেশ দিতে রাজি হননি। আদালত জানায়, মাইক্রো অবজারভাররা শুধু সহায়তা করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু ইআরও এবং এইআরও। রাজ্যের দেওয়া অফিসারদের একদিনের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কমিশনের অভিযোগ অনুযায়ী কিছু জায়গায় নোটিশ পোড়ানো হয়েছে। আদালত জানায়, এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না। রাজ্যের ডিজিপিকে আইনশৃঙ্খলা নিয়ে ব্যক্তিগত হলফনামা দিতে বলা হয়েছে। সুপ্রিম হস্তক্ষেপে পদ্ধতিতে কোনো বদল আসে কিনা তার সময়ই বলবে। সব মিলিয়ে কমিশন বেশ খানিকটা ধাক্কা খেলো, তাই না? একটা মজার বিষয় কি জানিস? কি বিষয় বলো তো? কমিশনার জ্ঞানেশ কুমারের থেকেও বেশি ধাক্কা খেলো এ রাজ্যের বিজেপি। বিজেপি এখন তো মোটামুটি চুপ করেই আছে দেখছি। কি আর করবে? এসআইআর ব্যাকফায়ার করলো, হিন্দু ভোটও জলে গেল, সংখ্যালঘু ভোট যেভাবে কাটার চেষ্টা করেছিল সেই ফর্মুলাও ধোপে টিকলো না। মাঝখান থেকে সুপ্রিম কোর্টে মমতা সওয়াল করে আবারও চেনা ছন্দে ফিরে এলেন। একেবারেই তাই। শুভেন্দুর তাও আশা ছিল ভোট দেরিতে হবে, বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু সেই আশাতেও তো জল। সবচেয়ে বড় প্রশ্নটা কি জানিস? কি বলো তো? এখনো পর্যন্ত এসআইআর করে ঠিক হলোটা কি? না পাওয়া গেল অনুপ্রবেশকারী, না পাওয়া গেল রোহিঙ্গা, না পাওয়া গেল বাংলাদেশি। সেটাই তো, এত চিৎকার করে এসআইআর করানোর মানেটা কি? কি হলো এসআইআরে? তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে ভিড় উপচে পড়ছে। বহু মানুষকে বাড়ি থেকে অনেক দূরে শুনানিতে আসতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে আসতে হচ্ছে, কাজে যেতে পারছেন না, দিনমজুরি ও কাজের ছুটি চলে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে কোনো সম্প্রদায়কে নাকি আলাদা করে টার্গেট করা হচ্ছে না। তবে বুথ স্তরের কর্মীরা জানাচ্ছেন, প্রযুক্তিগত কারণ দেখিয়ে মানুষকে ডাকা হচ্ছে। যেমন সন্তান বেশি হওয়া, বাবা মা ও সন্তানের বয়সের ফারাক, নামের বানানের ভুল। বাস্তবে বহু এলাকায় দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত বুথ থেকে তুলনামূলকভাবে অনেক বেশি মানুষকে ডাকা হয়েছে। কোথাও 700 ভোটারের বুথে 250 জনকে শুনানিতে ডাকা হয়েছে। সীমান্ত এলাকাতেও একই ছবি। আবার কিছু বুথে 1000-এর বেশি ভোটারের মধ্যে অল্প কয়েকজনকে ডাকা হয়েছে। এই বৈষম্য কমিশনের প্রতি সন্দেহ বাড়াচ্ছে। মুসলিম প্রধান জেলায় শুনানিতে ডাকার হার রাজ্য গড়ের তুলনায় বেশি, অথচ পুরনো ভোটার তালিকার সঙ্গে মিল না হওয়ার হার খুবই কম।
আনম্যাপড ভোটার কম থাকা সত্ত্বেও শুনানির হার বেশি হচ্ছে কি করে? নামের বানান বদল, সংক্ষিপ্ত রূপের তারতম্য আগেও চলতো, এখন সেগুলোকেই বড় সমস্যা বানানো হচ্ছে। গুজব ছড়িয়েছে যে ভুল থাকলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে বহু পরিযায়ী শ্রমিক দূর থেকে ফিরে আসছেন। দরিদ্র দিনমজুরদের অনেকে আসতেই পারছেন না। কিছু এলাকায় ভুয়ো তালিকা ছড়িয়ে মানুষকে মৃত বা বিদেশি দেখানো হয়েছে, যদিও তাঁদের ভোটার নাম্বার ঠিকই রয়েছে। এই ধরনের ঘটনা ভোটারদের মনে ভয় তৈরি করছে। এই পুরো প্রক্রিয়ায় স্কুল শিক্ষকদের বড় অংশকে মাসের পর মাস ক্লাস থেকে সরিয়ে রাখা হয়েছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের কাজেও প্রভাব পড়েছে। কোটি কোটি টাকার কাজের দিন নষ্ট হয়েছে। যাতায়াত নথি জোগাড়ে সাধারণ মানুষেরও বড় রকমের খরচ হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা ঠিক রাখা, কিন্তু প্রক্রিয়াটি স্বচ্ছ নয়, মানদণ্ড স্পষ্ট নয়, বৈষম্যের অভিযোগের উত্তর নেই। এত বড় সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির পরেও ফল কি হবে তা পরিষ্কার নয়। কমিশনের উচিত অবিলম্বে পদ্ধতি পুনর্বিবেচনা করা, স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা। আমার না মাঝে মাঝে বিজেপির জন্য খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে কেন? ওরা ভেবেচিন্তে একটা জিনিস করে, কিন্তু ফল হয় ঠিক তার উল্টো। হ্যাঁ, কৃষি বিল আনলো কৃষকদের পেটের ভাত মেরে বড় বড় কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্য। তারপর এমন আন্দোলন হলো যে গোটা বিলই প্রত্যাহার করে নিতে হলো। এরকম তো আরো আছে, এনআরসি, সঞ্চার সাথী, ডিপিডিপি অ্যাক্ট, এরকম যা যা ফ্যাসিবাদী আচরণ সরকার করেছে, জনতা তার পাল্টা আন্দোলন করেছে। আর সব কিছুতেই মোদিজি বোঝানোর চেষ্টা করেন যে যা করেছেন তা ভালোর জন্যই করেছেন। কেন? ডিমনিটাইজেশন মনে নেই? নোটবন্দি, কালো টাকা ফিরে আসবে, দুর্নীতি চলে যাবে, রাত 8টার সময় এসে কত কথাই না বলেছিলেন মোদিজি। 99% নোট রিজার্ভ ব্যাংকে ফেরত গিয়েছিল, তাহলে কালো টাকা কোথায়? নোটবন্দি মোদি জামানার সবচেয়ে বড় ডিজাস্টার, সবচেয়ে বড় দুর্নীতিও বলা যেতে পারে। নোটবন্দির আড়ালে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়েছে বিজেপি, ইলেকশনের খরচা তুলেছে। এসআইআর নিয়েও তো দুর্নীতির অভিযোগ আছে। ভোট চুরির দুর্নীতি, নাম বাদ দেওয়ার দুর্নীতি, বিজেপি নেতারা ফর্ম 7 ব্যবহার করে নাম বাদ দিতে গিয়ে ধরাও পড়েছেন। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত কিছু? মোদিজি কোনোদিন জনগণের চোখের দিকে তাকাতে পারবেন না। উনি উঁচু মঞ্চে বসে থাকবেন, টেলিপ্রম্পটারের দিকে তাকাবেন, কিন্তু ভারতবাসীর চোখে চোখ রাখতে পারবেন না। কেন চোখে চোখ রাখতে পারবেন না কেন? বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগোর লা মিজারেবল উপন্যাসে একটা লাইন আছে, দ্য গ্ল্যান্স অফ দ্য অপ্রেসড ইজ দ্য মোস্ট টেরিবল অফ অল থিংস। মানে শোষিত নিপীড়িতদের চোখের দৃষ্টির চেয়ে ভয়াবহ আর কিছু নেই। জাতপাত ধর্মের দলাদলিতে যে বেকার যুব সমাজ রোজ একটু একটু করে তলিয়ে যাচ্ছে, তাদের চোখে চোখ রাখতে পারবেন মোদি? না, মোদি আর অমিত শাহ ছড়ি ঘুরিয়ে হিন্দু রাষ্ট্র করবেন। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।